হাই এভরিওয়ান। সেদিনকে একটা কোন শর্ট দিচ্ছিলাম, তার মধ্যে একজনকে কমেন্ট করেছিল, বলছে কি ইউ লুক লাইক বিরাট কোহলি। শোনার পর তো আমার বিরাট কোহলির উপরে এত মায়া লাগলো, মুখটা দেখলাম, ফটো লিটারালি আমি ইনস্টাগ্রামের প্রোফাইলটা খুলে ফটোগুলো দেখলাম আর নিজেকে আয়নাতে দেখলাম। আর কী দোষ করেছিল বিরাট কোহলি যে তাকে আমার সাথে কম্পেয়ার করা হচ্ছে। তা না, মনে মনে বেশ খুশি হয়েছিলাম যে আমাকে একটু বিরাট কোহলি বলেছে। আজকে দুটো মাটি কি সুন্দর সুন্দর বার করেছি, দেখা হয়েছে। ঠিক আছে, এটা একটা বার করেছি আর এটা। আচ্ছা, এবার একটা বলে দিই, দুটোই আমি অর্ডার করিনি। এটা যে কোনো বাঙালি দোকানে, মিষ্টি দইয়ের দোকানে পাওয়া যাবে। সো এই ভাতটা 60 টাকার আমি কিনেছিলাম, চেটে পুটে খেয়ে নিই, ধুয়ে নিই, শুকিয়ে রেখেছি। এর মধ্যে আমি ভেবেছিলাম কি এখন প্লেট যদি থাকতো তো একটা ভিডিও শ্যুট করা যেত, ইয়েতে তোমার লাঞ্চ করতাম। আর এই গ্লাসটা কোথা থেকে পেয়েছি? চায়ের গ্লাস না, এটা পেয়েছি হচ্ছে তোমার লাস্সি নিয়ে এসেছিলাম। আর ওটা 60 টাকাই ছিল। বাবা, আমার 10-20 টাকা লাস্সি খাই না। লাস্সি সেদিনকে খেতে গেছিলাম হচ্ছে তোমার ওই কী বলে, এই তো আমাদের এখানে বাইপাসে বিয়ে কী বলে এটাকে, ফালুদা খেতে গেছিলাম। আচ্ছা, মার্চ মাসে যখন গেছিলাম হচ্ছে জেহানাবাদে যখন ফালুদা খেয়েছিল, ওটাও খুব সুন্দর ছিল। ওটা নিয়েছিল 60 টাকা। এবার আমাদের এখানে নিশ্চয়ই আমি ভাবলাম 40 বা 50 টাকা। ফুল গ্লাস পুরো খেয়ে নিলাম, ঠিক আছে। এবার ফুল গ্লাস তো খেয়ে নিলাম, কিন্তু তারপরে যখন টাকা দিতে গেছি 100 টাকা দিলাম, ভাবলাম কি 50 বা 60 টাকা ঘোরাবে। দেখছি কিছুই বলছে না, অন্য কারো গ্লাস বানাচ্ছে নাকি রিটার্ন হচ্ছে, আমাকে এমনি করে দেখালো। তখন দেখছি ওর লিস্টগুলোতে লেখা ছিল ফালুদা মিনিমাম 100 রুপিস। তখন মনে হলো পেটটা কেটে নিয়ে যতটা ফালুদা খেয়েছি সব বার করে দিই। বাইরে এখন বৃষ্টি পড়বে, আর রনি এখন ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছ, সন্ধে দিচ্ছে। চলো যাই হোক, বাই বাই।